আজকে ২-৩ দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টিতে গরম গরম খিচুড়ি হলে কেমন হয় বলুন তো? আমার তো অনেক খিচুড়ি খেতে ভালো লাগে, আর বৃষ্টি হলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তাহলে চলুন খিচুড়ি রান্না শুরু করা যাক। খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের ৩ কাপ চাল নিয়ে নিয়েছি। ১.৫ কাপ নিয়ে নিচ্ছি মসুর ডাল। ডালটা একটু কমিয়ে নিতে হবে, না হলে খিচুড়িটা ঝরঝরে হবে না। চাল আর ডালটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হয়, চালটা সুন্দর ফুটে যাবে, শক্ত শক্ত ভাবটা থাকবে না। আপনারা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যাই রান্না করেন না কেন, চালটা একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন ভাতটা খুব সুন্দর ফুটে যাবে। এই যে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভিডিওতে দেখানো হয়নি, বাদ পড়ে গিয়েছে, আপনারা কিছু মনে করবেন না। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মশলা বাটা, আদা, রসুন, গরম মশলা, জিরা, সমস্ত মশলা আমি ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। মশলাটা আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচটা কমিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা খাবে বলে ঝাল কমিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাটা নেড়েচেড়ে আমি আবার 1 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এই যে চালটা ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম, যেন পানি না থাকে, একটু পানিও নেই। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। লেগে গেলে গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। আমি 5 মিনিটের মতো ভেজে নিব। চালটা ভালো করে ভাজলে খিচুড়িটা ঝরঝরে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণটা কি করে বুঝবেন? 2 কাপ চাল হলে 4 কাপ পানি দিবেন, তাহলে দেখবেন পানিটা পরিমাণ মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য চুলার আঁচটা হাই করে দিব। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক করে দিন। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সুন্দর একটা কমেন্টস করে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখেন, খিচুড়ির পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা এখন একদম লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ভালো একটা ফ্লেভার আসবে, এই জন্য আপনারা না দিলে স্কিপ করতে পারেন। এই যে ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে আটকিয়ে দিচ্ছি, যেন ভাপটা বের না হয়ে যায়, তাহলে সুন্দর চালটা ফুটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, 5 মিনিট পর ফিরে এলাম। খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। দেখেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপিতে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।